কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, কোরআনের পথে যদি থাকতে হয়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলেই পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথাটুকু বললে শুনতে কষ্ট হয়ে যাবে? থাকা যাবে আর একটু সময়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, সেই জান মাল দিয়ে আমার দ্বীন কায়েমের জন্য, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? চিল্লায়ে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আমার মা বোনেরাও এসেছেন, মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এখন সাজুগুজু করে, আবার বুরখাও পরে। আগে সাজুগুজু, তারপরে বুরখা। বলেন ঠিক না বেঠিক? এরপরে পার্কে যায়, রিসোর্টে যায়, ক্যান্টিনে যায়, ক্যাফেতে যায়, তারপরে বুরখা খুলে দেয়, দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে। ঠিক না বেঠিক? মানে আল্লাহর আইনও মানে, শয়তানের আইনও মানে।
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, আপনা নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। আমরা তো সেই ঘরের মালিক নই, আমরা তো সেই ঘরের মালিক নই। আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে, আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয়। এই নাখোশ হইলেও কিছু করার নেই, হক কথা বলে যেতে হবে, এটাই তো বাস্তবতা। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েম না করে, তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না, পারে না। আবার বিএনপি আসলেও নির্যাতন জুলুম চলতে পারে, কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে। আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই, কে নেতা এটা বড় কথা না, আমরা বসাইতে চাই কাকে? আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকা হবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।